আজকের এই ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২ এর আজকে আমরা শিখবো হচ্ছে ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার মোট ৩টি অঙ্ক সুন্দরভাবে চিত্র অঙ্কন সহ অঙ্কনের বিবরণ সহ আমরা সুন্দরভাবে আজকের ক্লাসে ৩টা অঙ্ক সুন্দরভাবে কি করব, সমাধান করব বা শিখব। মনে রাখতে হবে ৮.২ এর যে অঙ্কগুলো আছে এগুলো পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে বেশি বেশি আসে। তো আমরা শুরু করি। তো এখানে ৭ নম্বরে বলছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গটি আঁকো। আমরা জানি বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কি নির্ণয় করতে পারি, কি তৈরি করতে পারি, বর্গ বানাতে পারি। কি বানাতে পারি? বর্গ আঁকতে পারি। তো আসলে আমরা বর্গটা অঙ্কন করব, তার জন্য আমরা বিশেষ নির্বাচন লিখব। তার আগে বলে দিচ্ছি যে এখানে যে বর্গটি আঁকতে হবে এটা সম্পাদ্য কত। এখানে আমাদের যে বর্গটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে সম্পাদ্য 7। কি বললাম? সম্পাদ্য 7, সম্পাদ্য 7। তো যারা যারা সম্পাদ্যের ক্লাসগুলো দেখছো অবশ্যই এগুলো সহজে পারবা এবং সম্পাদ্যের ক্লাসগুলো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা লিখব বিশেষ নির্বাচন। যেহেতু এখানে শুধু 4 সেন্টিমিটার দেওয়া আছে, বাহুর নাম দেওয়া নাই, যেমন a সমান 4 সেন্টিমিটার, b সমান 4 সেন্টিমিটার, এগুলো দেওয়া নাই। এগুলো আমরা ধরে নিব, এগুলো আমরা কি করব, ধরে নিব। সেই জন্য লিখব মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার, a সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তার মানে বিশেষ নির্বাচনটা কিন্তু উদ্দীপকটা যেভাবে থাকবে সেম ভাবে লিখবো, শুধু 4 এর জায়গার মধ্যে আমরা a সমান লিখে দিব। বুঝতে পারছি? তো আসো আমরা বর্গটা অঙ্কন করার চেষ্টা করি। তো কত সেন্টিমিটার বর্গটা অঙ্কন করব? 4 সেন্টিমিটার। তাহলে আমি 4 সেন্টিমিটার একটা দাগ দিচ্ছি। তো এটা আমরা নাম দিছি কি, a দিছি, তাহলে আমরা কি লিখবো, a। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, যে কোনো একটা রশ্মি কি নেই, বিই নেই। কি বললাম, যে কোনো রশ্মি কি নেই, তাহলে আমরা নিলাম যে কোনো একটা রশ্মি। এটা আনুমানিক করে আমরা নিব, যে কোনো রশ্মি আমরা কি নেই, বিই নেই। এখন এই বিই থেকে কার সমান করে, এ এর সমান করব। তার আগে আমাদের সুন্দরভাবে কম্পাসের মধ্যে আমরা কি করব, পেন্সিলটা লাগিয়ে নিব। বুঝতে পারছি? তো কি করব, বিই থেকে কার সমান করে, এ এর সমান করে, এ এর সমান করে এখান থেকে আমরা কি করব, বি সি অংশ কেটে নিই। কার সমান করে কাটছি আমরা, আমরা এর সমান করে কাটছি, বিসি অংশ কেটে নিই। তারপর আমরা কি করব, বি এফ লম্ব বিসি আঁকি, অর্থাৎ বির মধ্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কত ডিগ্রি? আমরা সাধারণত জানি কোণ অঙ্কন করতে হয় কিসের সাহায্যে, আমাদের চাঁদার সাহায্যে, কিন্তু এখন আমাদের চাঁদা না, কম্পাসের সাহায্যে আঁকতে হবে। এইভাবে আনুমানিক কি করব, আমরা মাপ নিব। ঠিক আছে? মাপ নেওয়ার পর বির মধ্যে একটা চাপ দিব। কি করব, বির মধ্যে একটা চাপ দিব। এই যে আমি চাপটা দিলাম, এই চাপটাকে 2 বার কাটতে হবে এই সম পরিমাণ মাপ নিয়ে। তো একবার আমরা এই বিন্দুতে লাগিয়ে চাপটাকে কি করব, কাটবো। কাটার পর যেখানে ছেদ বিন্দু হয়েছে এটার মধ্যে লাগিয়ে এইটাকে আমরা কি করব, আবার কাটবো। কি করব, আবার কাটবো। কয়বার কাটবো, তার মানে আমরা কয়বার কাটলাম, 2 বার। এখন এই 2 বিন্দুতে লাগিয়ে সেম আগের মতো সম পরিমাণ মাপ নিয়ে এই 2 বিন্দুতে লাগিয়ে আরো 2টা বৃত্তচাপ দিতে হবে। এবং এই বৃত্তচাপটি আমাদের ছেদ বিন্দু আর বি বিন্দু দুইটা কি করব, মিল করে আমরা কি করব, লম্বটা টেনে দিব। লম্বটা, তাহলে আমরা কি করলাম, বিএফ লম্ব কি অঙ্কন করলাম, বিএফ লম্ব বিসি আঁকি। বুঝতে পারছি? এখন হচ্ছে বিএফ থেকে আবার কার সমান করে, এ এর সমান করে, এ এর সমান করে আমরা কি করব, বি এ অংশ কেটে নিই। কার সমান করে কাটছি, এর সমান করে। আবার একইভাবে এও সি বিন্দুতে, কি বললাম, এও সি বিন্দুতে এ এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। এইটার সমান করে এর মধ্যে লাগাবো একটা বৃত্তচাপ, আবার সির মধ্যে লাগিয়ে এই বৃত্তচাপটিকে কি করব, কেটে দিব। এবং বৃত্তচাপ 2টি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করব, এডি যোগ করি, তারপর কি সিডি যোগ করি। এইটা আমরা এর সমান করে কাটছি, এটাও কি এর সমান করে কাটছি। তো এটাই হচ্ছে কি আমাদের বর্গ। তো আমি যেভাবে বর্গটা অঙ্কন করছি আমরা কি করব, অঙ্কনের বিবরণটাও সেম ভাবে দিয়ে দিব। এখন আসো আমরা দেখব হচ্ছে অঙ্কনের
বিবরণ। প্রথমত আমরা কি করছি, যে কোনো একটা রশ্মি কি নিছি, বিই নি, সেজন্য আমরা লিখবো অঙ্কনের ওটা দেখা যায় না, অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি কি নেই, বিই নেই। তারপর আমরা কি করলাম, এই বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই কথাটা কিন্তু আমরা লিখছি যে বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, অর্থাৎ 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাই না? এটাকে আমরা কিভাবে বলবো, বিএফ লম্ব বিসি আঁকি। তো আমরা এই কথাটাই লিখছি যে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। তারপর কি করলাম, বিএফ থেকে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। এই কথাটা আমরা লিখছি যে বিএফ হতে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। তারপর আমরা কি করলাম, এ ও সি বিন্দুতে লাগিয়ে এই জায়গার মধ্যে কয়টা বৃত্তচাপ অঙ্কন করছি, 2টা। এটাকে আমরা এভাবে বলবো, এ ও সি বিন্দুতে এ এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এই কথাটা কিন্তু আমরা এখানে লিখছি যে এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টা বৃত্তচাপ আঁকি, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তারপর এডি ও সিডি যোগ করি, এডি ও সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি কি বর্গ, চতুর্ভুজ না বর্গ, কি এই যে লিখে দিছি। তো আশা করি তোমরা এই বর্গটা 7 নম্বরের অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এটা কিন্তু সৃজনশীল পরীক্ষার মধ্যে কিন্তু আসে। এখন আসো আমরা শিখবো কত নাম্বারটা, 8 নাম্বারটা। তোমরা আস্তে আস্তে বলবে যেন একটু কি লেখা আছে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 75 ডিগ্রি রম্বসটি আঁকো। তো এই রম্বসটা কিন্তু সম্পাদ্যের মধ্যে নাই, তবে পরীক্ষার মধ্যে সৃজনশীল বলো বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু রম্বস কি আসবে, রম্বস আসবে। তো আমরা মনোযোগ দিয়ে রম্বসটা শিখি। তো আমরা জানি রম্বস আঁকতে গেলে একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, একটা কি লাগবে, কোণ লাগবে, একটা কোণ, অথবা আরেকভাবে কিন্তু রম্বস অঙ্কন করা যায়, একটা কোণ একটা কর্ণ দিয়ে, একটা কোণ। তাহলে এখন যে আমরা শিখবো বাহুর দৈর্ঘ্য দিয়ে আর কি দিয়ে, কোণ দিয়ে। তো বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে এ সমান বা কোণ 1 সমান এগুলো দেওয়া নাই, এগুলো আমরা মনে মনে লিখে নিব, মনে মনে। সেই জন্য লিখবো বিশেষ নির্বাচন মনে করে, উদ্দীপকটা যে ব্যবস্থা সেম ভাবে লিখবো, শুধু এখানে লাগাবো একটি, কি লাগাবো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান 3.5 সেন্টিমিটার। এই যে আমি লিখছি একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান 3.5 সেন্টিমিটার এবং পুর পরিবর্তে কি লিখছি, এবং একটি কোণ x সমান 75 ডিগ্রি, একটি কোণ x সমান 75 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। আচ্ছা তাহলে আমরা রম্বসটা অঙ্কন শুরু করি, দেখি স্কেলটা। আচ্ছা তাহলে আমরা সেন্টিমিটার গুলা দেই, প্রথম কত সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তো আমরা লিখতেছি 3.5 সেন্টিমিটার, দিলাম 3.5 সেন্টিমিটার। একটা কোণ আছে কত ডিগ্রি, কোণটা কত ডিগ্রি, 75 ডিগ্রি। তো আমরা কোণ সাধারণত কিসের সাহায্যে দেই, চাঁদার সাহায্যে। আমরা চাঁদাটা কিভাবে মিলাতে হয় আশা করি তোমরা এগুলো পারো। আমি প্রথম ক্লাসের মধ্যে কিন্তু এগুলো দেখিয়েছি যে কিভাবে কোণ মাপতে হয়। 75 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি, 70 এর উপর ছোট ছোট আছে 71, 72, 73, 74, 75। আমরা এটাকে এ ধরছি, 3 কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে কোণ x কত ডিগ্রি, 75 ডিগ্রি। তো আমরা অঙ্কন কি শুরু করতে পারি, জি ওকে। তো সেম আমরা আগের মতন কি করব, যে কোনো একটা রশ্মি কি নিব, বিই নেই। তাহলে আমরা নিলাম যে কোনো রশ্মি বিই নি, বিই থেকে কার সমান করে, এ এর সমান করে, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। কার সমান করে কাটলাম, এর সমান করে। এখন বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে, এইভাবে আমরা ছোট করে একটা মাপ নিব, নিয়ে কোণ এক্সটাকে আমরা কি করব, কেটে দিব। যে সম পরিমাণ নিয়ে আমরা কাটলাম, এই চাপটুকু আমরা কোথায় বসিয়ে দিব, বির মধ্যে। তারপর এই বিন্দুটা আর এই বিন্দুটা মাপ নিতে হবে।
এই যে মাপ নিলাম, আগে এই জায়গার মধ্যে কাটবো, দেন এই মাপটুকু এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে কি করব, কেটে দিব। ছেদ বিন্দু বি বিন্দুতে আমরা মিলিয়ে উপরের দিকে নিব, তাই না? এটা আমরা কি করলাম, কোণ অঙ্কন করলাম। কোণ বলার সময় কয় অক্ষরে বলতে হয়, 3 অক্ষরে, CBF। কার সমান করে অঙ্কন করছি, x এর সমান করে। এখন কাজ কি সেম আগের মতন, আমরা যে বর্গটা অঙ্কন করছি বারবার কি করছি, এর সমান করে কাটছি। এই জায়গার মধ্যে দুইটা বৃত্তচাপ দিছি, এটাও কি এর সমান করে। সেজন্য আমরা বলবো BF থেকে কার সমান করে, এ এর সমান করে। এখান থেকে আমরা কি করব, BA অংশ কেটে দিই। তো আমি BA অংশ কাটলাম এর সমান করে। এখন কাজ কি, AO C বিন্দুতে আবার সেম কার সমান করে, এর সমান করে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। তো দিলাম একটা বৃত্তচাপ, সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটা কেটে দিব। বৃত্তচাপ দুইটি পরস্পর D বিন্দুতে ছেদ করে। তারপর আমরা AD ও CD যোগ করি। তাহলে ABCD উদ্দিষ্ট একটি রম্বস। তো রম্বস কিন্তু বর্গের মতন, জাস্ট শুধু কোণ থাকে, বর্গের মধ্যে কোণ থাকে না, রম্বসের মধ্যে কি থাকবে, কোণ থাকবে। এখন আসো এটা আমরা অঙ্কনের বিবরণটা দিই। অঙ্কনের বিবরণ, প্রথমত আমরা কি করলাম, যে কোনো রশ্মি বি নিই, বিই থেকে কার সমান করে, এ এর সমান করে BC অংশ কেটে নিই। তো এই কথাটা কিন্তু আমরা লিখছি, যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে এ এর সমান করে BC অংশ কি করি, কেটে নিই। তারপর আমরা কি করলাম, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x এর সমান করে কোণ CBF আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x এর সমান করে কোণ CBF আঁকি। তারপর BF থেকে এ এর সমান করে BA অংশ কেটে নিই। এটাই আমরা লিখছি যে BF থেকে এ এর সমান করে BA অংশ কেটে নিই। তারপর আমরা কি করলাম, AOC বিন্দুতে এ এর সমান করে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পরকে D বিন্দুতে ছেদ করে ADU CD যোগ করি। তাহলে ABCD উদ্দিষ্ট রম্বস। এটাই কিন্তু আমরা এই জায়গার মধ্যে লিখছি। তো যারা যারা অঙ্কনের বিবরণ একবার যদি ভালোভাবে আমরা বুঝি, বা কয়েকটা অঙ্কনের বিবরণ লিখলে এমনিতেই মুখস্থ হয়ে যায়। কথাটা কি ঠিক না সঠিক, না সঠিক না সঠিক? তো আশা করি তোমরা এই 8 নাম্বার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। আমরা 8 নম্বরে কি শিখছি, রম্বস। কি শিখছি, রম্বস। এখন আসো আমরা পরবর্তীটা সমাধান করি। এখন আমরা আজকের ক্লাসের লাস্টের অঙ্কটি সমাধান করব, সেটা হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বার কি আছে, আয়ত। এখন আমরা কি শিখবো, আয়ত। এই আয়ত কিন্তু আমাদের সম্পদের মধ্যে নাই। তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে রম্বস, আর এখন শিখবো কি, আয়ত। তো আয়তের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। আয়তটি আঁকো। তার মানে আয়ত অঙ্কন করতে কোনো কোণ প্রয়োজন হয় না। বর্গ যেমন অঙ্কন করতে কোনো কোণ প্রয়োজন হয় না। কি অঙ্কন করতে, বর্গ। আচ্ছা, বর্গ অঙ্কন করতে কোনো কোণ লাগে না, মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তেমনি ভাবে আয়তের মধ্যেও কোণ লাগে না, কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, 90 ডিগ্রি। তো আসো আমরা লিখবো, বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এর সমান কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তো আসো আমরা আয়তটা আঁকি। কোথায় গেল, প্রথমটা কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দিলাম, 3 সেন্টিমিটার। পরেরটা হচ্ছে 4 সেন্টিমিটার দিলাম, 4 সেন্টিমিটার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 3 সেন্টিমিটার এন্ড হচ্ছে 4 সেন্টিমিটার। কি করবো, যে কোনো রশ্মি, রশ্মি, এটার উচ্চারণ কি, রশ্মি। লিখা আবার রশ্মি বললে কিন্তু হবে না, যে কোনো রশ্মি কি নেই, বিই নেই। এখন এই বিই থেকে আমরা আগে এটা আমরা দৈর্ঘ্য নিব। শুনো, আয়তর কিন্তু দুইটা কি থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে কি প্রস্থ। আমরা এইটাকে দৈর্ঘ্য ধরবো, আর এই পাশেরটাকে আমরা কি ধরবো, প্রস্থ ধরবো। আমরা জানি দৈর্ঘ্য বড় থাকে, প্রস্থ কি থাকে, ছোট। সেই জন্য আমরা বিই থেকে আগে আমরা বি এর সমান করবো। কার সমান করবো, যেহেতু বিটা বড়। আমরা চাইলে কিন্তু এর সমান করে যদি কাটি তাহলে কিন্তু হবে, তবে আমরা চেষ্টা করবো আয়ত অঙ্কন করার জন্য আগে আমরা লম্বা বাহুটা নেওয়ার জন্য, কোনটা, বৃহত্তম বাহু। তো বিই থেকে কার সমান করে, বির সমান করে। এখান থেকে আমরা কি করবো, বি সি অংশ কেটে নিই। কার সমান করে কাটলাম,
বি সমান করে। এখন বি এফ লম্ব বিসি আঁকি। আমরা বর্গের মধ্যে যেভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি সেম ভাবে আমরা এই জায়গার মধ্যে কি করব 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এটাকে আমরা কয়বার কাটবো 2 বার 1 তারপর হচ্ছে 2 এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে আরো কয়টা বৃত্তচাপ 2টা। এখন সেট বিন্দু আর বি বিন্দু দিয়ে আমরা লম্বটি কি করব এঁকে দিব। এটা আমরা কি করলাম বিএফ লম্ব বিসি আঁকি। এখন বিএফ থেকে কার সমান করে আমাদের যার একটা বাহু বাকি ছিল সুটুরা দৈর্ঘ্য এটা এ এর সমান করে এখান থেকে আমরা কি করব বি এ অংশ কেটে নেই। কার সমান করে কাটলাম এর সমান করে। এখন ফাইনাল কাজ ইউ সি বিন্দুতে কি বললাম ইউ সি বিন্দুতে বিউ এ এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ। আগে আমরা কোনটা নিব বড়টা, যেহেতু দৈর্ঘ্য বড় এর মধ্যে লাগাবো, এই জায়গার মধ্যে একটা কি দিব বৃত্তচাপ, তারপরে ছোট দৈর্ঘ্য সমান করে সির মধ্যে লাগিয়ে বৃত্তচাপটি কেটে দিব এবং বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করব এডি যোগ করি আর কি সিডি যোগ করি। এটা হচ্ছে বি সমান এটা কি এর সমান করেন। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি আয়ত। এখন আসলে আমরা অঙ্কনের বিবরণটা দিই। অঙ্কনের বিবরণ আমরা কি করলাম, প্রথমে আমরা কি করলাম যে কোনো রশ্মি কি নিই বিই নিই, বিই থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এটাই কিন্তু আমরা লিখছি যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে আমরা কি করছি বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। কি বলছি বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, এইটাই কিন্তু আমরা লিখছি বি বিন্দুতে বিএফ লম্ব, এই চিহ্নটাকে কি বলি লম্ব বিসি আঁকি। বিএফ থেকে কার সমান করে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। তো বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। ইউ সি বিন্দুতে বিউ এর সমান করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পরকে ডি বিন্দুতে এ ডি ও সি ডি যোগ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট একটি কি আয়ত। এটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে লিখছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে তোমাদের বাকি অঙ্ক থেকে শুরু করব।